বাড়িতে শঙ্খ রয়েছে, আপনাকে এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে। পুজোর শেষে আমরা প্রত্যেকেই শঙ্খ বাজাই। শঙ্খ কেন 3 বার বাজানো হয়? 3 বারের অধিক কেনই বা বাজাতে নেই? এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শঙ্খ কিংবা চক্র, গদা, পদ্ম ধারণকারীর শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র হল শঙ্খ। বলা হয় শঙ্খের ধ্বনির দ্বারাই অশুভ শক্তির বিনাশ করেছেন তিনি। তাই আমাদের হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। এই শঙ্খ রাখলে আপনাকে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে। আমাদের হিন্দু ধর্মেই যে শঙ্খের গুরুত্ব রয়েছে তা নয়, এর পাশাপাশি বৌদ্ধ ধর্মেও শঙ্খের গুরুত্ব অপরিসীম। শঙ্খে ফুঁ দিলে তাতে যে তরঙ্গ সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো আমাদের হিন্দু ধর্মে পুজোর শেষে, এমনকি সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ রয়েছে। বৈদিক মতে শঙ্খ 2 প্রকারের হয়। একটি পুজোর জন্য ব্যবহার করা হয় এবং অন্যটি বাজানো হয়। নিয়ম অনুসারে আপনি আপনার বাড়িতে অত্যন্ত 2 বার শঙ্খ বাজাতে হয়। একবার সকালে, একবার সন্ধ্যাবেলায়। শঙ্খ যে বাড়িতে রাখলেই বা বাজালেই হবে না, তার সঙ্গে শঙ্খের এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলতে হবে। তাই আপনাকে তার আগে এই বিষয়গুলি সর্বদাই মাথায় রাখবেন। প্রথমে আমরা দেখে নেব বাড়িতে যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয়। অপরদিকে দেখে নেব কখনোই শঙ্খ ধুয়ে সেই জল পুজোর কাজে ব্যবহার করবেন না। প্রতি সোমবার শঙ্খ পুজো করলে পারিবারিক দিক থেকে আপনার যেমন সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে, এর পাশাপাশি জীবনে আর্থিক উন্নতি অবধারিত, জীবনে অর্থের আগমন ঘটে। বলা হচ্ছে আপনি কখনোই বাজার থেকে শঙ্খ কিনে এনেই তা ব্যবহার করবেন না। অনেকেই আছেন শঙ্খ বাজার থেকে কিনে এনেই তা ব্যবহার করেন। এটা করা একদমই অনুচিত। প্রথমে আপনি শঙ্খকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। তারপর আপনি আবারও হলুদ কাপড় দিয়ে সেই শঙ্খকে ঢেকে রাখবেন। অবশ্যই আপনাকে এই নিয়মটি সর্বদাই পালন করতে হবে। ভুল করেও কখনোই দেবাদিদেবের, মহাদেবের মাথার উপরে শঙ্খ রাখবেন না। দেখবেন শঙ্খের জল যাতে ভুল করেও ভগবান শিবের মূর্তিতে কিংবা শিবলিঙ্গে না পড়ে। অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনোই শঙ্খের জল অর্পণ করতে নেই। একই কাজে ব্যবহার করা 2টি শঙ্খ কখনোই এক ঘরে রাখবেন না। তাই আপনাকে এই বিষয়গুলি সর্বদাই খেয়াল রাখতে হবে। এবার দেখে নেব শঙ্খ কেনই বা 3 বার বাজানো হয়। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ রয়েছে। নিয়মিত 2 বেলায়
পুজোর শেষে এই শঙ্খ আমরা বাজিয়ে থাকি। প্রাচীনকাল থেকেই এই নিয়ম রীতি চলে আসছে। কিন্তু একটা কথা অনেকেরই অজানা যে শঙ্খ কখনোই 3 বারের বেশি বাজানো উচিত নয়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন সকালে যুদ্ধ শুরু হতো তখনই শঙ্খ বাজানো হতো। এর অর্থ হলো সকালে শঙ্খের ধ্বনি যুদ্ধের সূচনা করে, যুদ্ধের খবর নিয়ে আসে। আবার ঠিক যখন সন্ধ্যায় যুদ্ধের শেষ হতো তখন একবার শঙ্খ বাজানো হতো। সন্ধ্যার যে শঙ্খ বাজানো হতো তখন যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হতো। তাই প্রাচীনকাল থেকে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর নিয়ম রয়েছে। সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর অর্থ হলো সারাদিনের যে যুদ্ধ তার সমাপ্তি ঘটেছে এবং প্রত্যেকেরই মনে শান্তি আসবে, শান্তির বার্তা নিয়ে আসে। আর একটি নিয়ম হলো যে আপনাদের অবশ্যই মেনে চলতে হবে, 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। শঙ্খ বাজানো হয় আমাদের জীবনে সুখ শান্তি ফেরাতে, এর পাশাপাশি বাড়িতে যে সমস্ত খারাপ শক্তি রয়েছে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে, পরিবারের স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনে কখনোই খারাপ খবর বা ঘটনা ঘটে না। আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে দেখে আসছি যে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সন্ধ্যার শেষে 3 বার করে শঙ্খ বাজায়, শঙ্খ বাজানো হয়। কিন্তু এই শঙ্খ বাজানোর আসল রহস্য কী? কারণ 3 বার শঙ্খ বাজালে দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয়। শাস্ত্রে এমনটাই বলা হয়েছে। দেবীরা আপনার গৃহে বসবাস করেন, তাদের কৃপালাভ আমাদের জীবনে মেলে। আর 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীরা অসন্তুষ্ট হন এবং আপনার গৃহত্যাগ করে। কখনোই দেবদেবীদের আশীর্বাদ আপনার জীবনে পড়বে না। তাই 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। 3 বারের বেশি শঙ্খ বাজালে আপনার গৃহে উল্টো প্রভাব পড়বে। তাই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। একে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয়। সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্যে থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হন ভগবান বিষ্ণু। শঙ্খ হল আমাদের প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। আরতিতে 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে। একটি পুজোর পূর্বে শঙ্খনাদ ধ্বনি উচ্চারণে, আর একটি পুজোর সামগ্রিক হিসেবে নিত্য পুজো হিসেবে পুজো করা হয়ে থাকে। কিন্তু কখনোই পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খ পুজোর কাজে ব্যবহার করা উচিত নয়। শাস্ত্রে বলা হয় যে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। তাই 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে। বলি অসুরকে
নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণুদেব, ব্রহ্মার পাশাপাশি অশরীরী শক্তি নিমন্ত্রণ পেয়ে আপনার ঘরে প্রবেশ করবে। তাই অসুরকে নিমন্ত্রণ করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, এর ফলে আপনার জীবন ছারখার হয়ে যাবে। তাই এই বিষয়টি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রত্যেকেই পুজোর শেষে শঙ্খ বাজাবেন। বাড়িতে শঙ্খ বাজানো অত্যন্তই উপকারী এবং শুভ। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, আপনাদের আগেই বলেছি। এতে গৃহের মধ্যে থাকা অশুভ শক্তির প্রভাব কমাতে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে আপনাকে অবশ্যই আপনার জীবনে শঙ্খের ভূমিকা রাখে। জীবনে কখনোই সুখ শান্তির অভাব হয় না। হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পুজোর সময় শঙ্খ বাজান, ভগবান তার সব ইচ্ছা পূরণ করেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।